আসসালামু আলাইকুম। আমার উদ্ভাবনী গল্পে সবাইকে স্বাগত। আমি নাইদা লারজিন, সহকারী শিক্ষক, বদ্দিপুর বহলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। আজকে আমার উদ্ভাবনী গল্পের বিষয় বাংলা ভাষার কৌশল জানা, বাংলা ভাষার পঠন দক্ষতা অর্জন ও কৌশল জানা। বাংলা ভাষার পঠন দক্ষতা অর্জন, কৌশল জানা ও প্রয়োগ ব্যক্তিগত ও সামাজিক জীবনের এক অপরিহার্য দিক। ভাষা আমাদের চিন্তাভাবনা, অনুভূতি ও সাংস্কৃতিক বহিঃপ্রকাশ। তাই এই ভাষা দক্ষতা অর্জন মানে শুধুমাত্র শব্দ ও বাক্যের জ্ঞানে সীমাবদ্ধ না থেকে গভীর ভাবনার বিকাশ, সমালোচনামূলক চিন্তাধারা ও সৃজনশীলতার উন্মেষকেও অন্তর্ভুক্ত করে। প্রথমত, পঠন দক্ষতা অর্জনের মূল ভিত্তি হলো নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তোলা। ছোটবেলা থেকেই গল্প, কবিতা ও উপন্যাসের মাধ্যমে ভাষার প্রতি আকর্ষণ সৃষ্টি করলে পাঠের প্রতি স্বাভাবিকভাবেই ভালোবাসা জন্মে। অভিভাবক, শিক্ষক ও সমাজের সহায়ক পরিবেশে শিশু যখন প্রথম শব্দ ও বাক্যের সাথে পরিচিত হয়, তখনই তার মেধা ও সৃজনশীলতার বিকাশ হতে শুরু করে। নিয়মিত বই পড়া মানসিক বিকাশের সহায়ক এবং নতুন তথ্য ও জ্ঞানের সমৃদ্ধিতে ভূমিকা রাখে। দ্বিতীয়ত, বাংলা ভাষার পঠন দক্ষতা অর্জনের সাথে সাথে বিভিন্ন পাঠকৌশল জানা ও প্রয়োগ করা আজকের যুগে অত্যন্ত জরুরি। যেমন স্কিমিং ও স্ক্যানিং কৌশলের মাধ্যমে দ্রুত তথ্য আহরণ ও প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করা সম্ভব। স্কিমিং পদ্ধতিতে পাঠ্যপুস্তকের সারমর্ম ও মূল ভাবনার প্রতি দৃষ্টি রাখা হয়, যেখানে স্ক্যানিং পদ্ধতিতে নির্দিষ্ট তথ্য খোঁজার জন্য লেখার প্রতিটি অংশ মনোযোগের সাথে পর্যবেক্ষণ করা হয়। এই দুটি কৌশল শিক্ষার্থীদের একাডেমিক জীবনে তাড়াতাড়ি ও কার্যকর তথ্য আহরণের সহায়ক ভূমিকা রাখে। তৃতীয়ত, পাঠের বিষয়বস্তু গভীরভাবে বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখকের অভিপ্রায়, ভাবনা ও ধারণার উপলব্ধি করতে হলে শুধুমাত্র পৃষ্ঠার শব্দসমূহ পড়া যথেষ্ট নয়, বরং তার প্রেক্ষাপট, ভাষার ব্যবহার ও সাংগঠনিক কাঠামো বিশ্লেষণ করতে হয়। এই সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের সংনয়ন ও সমালোচনামূলক চিন্তাধারার বিকাশে সহায়ক। একই সাথে বিভিন্ন সাহিত্যকর্মের মধ্য দিয়ে সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতিফলন দেখতে পাওয়া যায়, যা পাঠকের ব্যক্তিত্ব গঠনে সহায়ক ভূমিকা রাখে। চতুর্থত, ডিজিটাল যুগে বাংলা ভাষার পঠন দক্ষতা গুরুত্ব আরও বেড়েছে। ইন্টারনেট, ইবুক ও অনলাইন পাঠ্যসামগ্রী ব্যবহারের মাধ্যমে তথ্যের প্রাচুর্য বৃদ্ধি পেয়েছে। তবে এই ব্যাপক তথ্য সমৃদ্ধ পরিবেশে সঠিক তথ্য বাছাই করার জন্য উন্নত পাঠ কৌশল অপরিহার্য। সমালোচনামূলক চিন্তাভাবনা ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীরা নির্ভুল ও প্রাসঙ্গিক তথ্য আহরণে সক্ষম হয়। এতে করে একাডেমিক গবেষণা ও জীবনের অন্যান্য ক্ষেত্রেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া উন্নত হয়। পঠন দক্ষতা অর্জন ও এর কৌশল প্রয়োগ শুধুমাত্র একাডেমিক ক্ষেত্রে সীমাবদ্ধ না থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে। ব্যক্তিগত উন্নয়ন, সামাজিক সচেতনতা ও সাংস্কৃতিক মূল্যবোধের সঠিক ধারণা এ দক্ষতার অপরিহার্য। ভাষার সৌন্দর্য, বোধগম্যতা ও গভীরতা উপলব্ধি করে একজন পাঠক তার চিন্তা ধারার মনস্তাত্ত্বিক বিকাশ ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আরও সমৃদ্ধ হতে পারে। বর্ণজ্ঞান, শব্দজ্ঞান, সাবলীলতা, বোধগম্যতা এই 5টি উপাদান পঠন দক্ষতার উপাদান। পড়তে শেখার উপাদান ও উপাদান কৌশল, দলীয় কাজের মাধ্যমে উপস্থাপন ও ফলাবর্তন। বাংলা বিষয়ের পাঠ পরিকল্পনা তৈরি, অনুশীলন, পাঠ উপস্থাপন করতে পারা, পাঠ উপস্থাপন, পর্যবেক্ষণ এবং পরিকল্পনা অনুযায়ী দলীয় কাজ উপস্থাপন ও ফলাবর্তন। বাংলা ভাষার পঠন
পঠনের শিক্ষার্থীদের সাবলীল পাঠক তৈরিতে শব্দসহ বজায় রেখে লেখা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শব্দসহ বজায় রেখে লেখা শিখলে শিক্ষার্থীদের হাতের লেখা খুবই সুন্দর হয়। চতুর্থ অধিবেশনে আমরা বাংলা ভাষার শিক্ষার্থীদের পাঠগত অবস্থা সম্পর্কে ব্যাখ্যা করব। পাঠগত অবস্থা হচ্ছে নির্দিষ্ট কোনো পাঠে শিক্ষার্থীর সাবলীলভাবে পড়তে পারছে কিনা, আংশিক পড়তে পারছে কিনা, কিংবা সহায়ক নিয়ে পড়তে পারছে কিনা এটা জানা। বেসলাইন করার মাধ্যমে পাঠগত অবস্থান নির্ণয় করে শিক্ষার্থীর ফলাবর্তন দেওয়া সম্ভব। মূল্যায়ন টুলসের মাধ্যমে শিক্ষার্থী কি শিখন মান যাচাই করেছে সেটা নির্ণয় করা সম্ভব। প্রতিটি শ্রেণীর বেসলাইন করে শিক্ষার্থীদের প্রকৃত শিখন অবস্থান যাচাই করতে হবে। শিখন মান যাচাই করলে শিক্ষার্থীদের ঘাটতি নির্ণয় করা সম্ভব। ধন্যবাদ।